এখনো পর্যন্ত যে চিকিৎসকরা কাজে যোগ দেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে। তার কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা কাজে যোগ দিন। দিল্লি থেকে শুরু করে অন্য জায়গাতে সবাই কাজে যোগ দিচ্ছেন। এটা দেশের সমস্যা। চিকিৎসকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে এটা বাংলার নয়, দেশের সমস্যা। টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন, তারপরে অন্য রাজ্য থেকে তুলে নিয়েছেন কর্মবিরতি। তো সেখানে আমাদের এখানে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, কেস রয়েছে, তদন্ত রয়েছে সিবিআই এর হাতে। তাহলে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানি করে কি লাভ হচ্ছে? কারা করাচ্ছেন? কারা অচল অবস্থা চাইছেন? কেন চাইছেন? সবাই আমরা জাস্টিস চাইছি। এখনো পর্যন্ত যে চিকিৎসকরা কাজে যোগ দেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে। তার কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা কাজে যোগ দিন। দিল্লি থেকে শুরু করে অন্য জায়গাতে সবাই কাজে যোগ দিচ্ছেন। এটা দেশের সমস্যা। চিকিৎসকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে এটা বাংলার নয়, দেশের সমস্যা। টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন, তারপরে অন্য রাজ্য থেকে তুলে নিয়েছেন কর্মবিরতি। তো সেখানে আমাদের এখানে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, কেস রয়েছে, তদন্ত রয়েছে সিবিআই এর হাতে। তাহলে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানি করে কি লাভ হচ্ছে? কারা করাচ্ছেন? কারা অচল অবস্থা চাইছেন? কেন চাইছেন? সবাই আমরা জাস্টিস চাইছি। তদন্ত করছে সিবিআই, মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট। তাহলে আপনারা কাজে যোগ না দিয়ে কার পারপাস সার্ভ করছেন? সব মানুষের কি ক্ষমতা আছে? গরিব মানুষ হাসপাতালে যায়, তারা কি বিপুল খরচা করে প্রাইভেট নার্সিংহোম বা হাসপাতালগুলো যাওয়া তাদের পক্ষে সম্ভব? ফলে আমরাও বারবার অনুরোধ করছি, যেখানে স্বয়ং সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছেন সেটাকে অমান্য করার মতো কোনো নজির দয়া করে ডাক্তারবাবুরা রাখবেন না। মুখ্যমন্ত্রীও বলেছেন, সবাই বলেছেন, জাস্টিস চাই, সকলের মিলে চেষ্টা হচ্ছে, সিবিআই তদন্ত করছে, সবাই কোঅপারেট করছে। দয়া করে আপনারা রোগীদের কাজে সার্ভিস দেওয়ার কাজে যোগ দিন। দুর্নীতি তো সিট গঠন করছিল রাজ্য সরকার, সিবিআই দেওয়া, এটা কি রাজ্য সরকারের কাছে ধাক্কা নয়? এবং 2023 সালে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তখন যদি তদন্তটা করা হতো তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না। এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা হেলথ প্রশাসনের বিষয়, তারা বিস্তারিত বলতে পারবেন। ফলে যেটা প্রশাসনের বিষয় সেই বিষয়ে দলের পক্ষে কোনো মন্তব্য করব না। আমার বক্তব্য এইটুকুই, সেটা হচ্ছে আজ হাইকোর্টে যে দুর্নীতি বা এই ধরনের কোনো বিষয় যে সিবিআই তদন্ত হয়েছে এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়েছে। ফলে তিনি বা তার আইনজীবীরা তারা বলতে পারবেন, তারা কি করবেন তারা জানেন। এর মধ্যে দল নেই, দল এই বিষয়ে কোনো কথা বলবে না। আপনি তো নিহত করেছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা ফিরিয়ে দিতে চান দুয়ারে সরকার প্রকল্পে, মানে একটা ফেরতের কাউন্টার খোলা হোক ইত্যাদি, আপনি এই কথাটা মানে কেন এরকম টুইট করলেন? দেখুন, একাধিক জায়গায় কোনো বিশেষ করে সিপিএম বিজেপি সমর্থকরা বা বিরোধী দলের সমর্থকরা একটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা, এই আরজিকর, যেখানে আমরা সবাই জাস্টিস চাই, দোষীদের থাকে বহু বচনে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে কনস্ট্যান্ট বলা হচ্ছে তাহলে কন্যাশ্রী নেবে কেন, লক্ষ্মীর ভান্ডার নেবে কেন, অমুক, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই গোটা বিষয়টার সঙ্গে। সারা দেশে আমাদের লজ্জা, ভারতবাসীর লজ্জা সারা দেশে। কাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিনে 90টা এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে মহিলাদের সঙ্গে, দিনে 90টা। এতখানি কুৎসিত জায়গায় গিয়ে পৌঁছেছে গোটা সামাজিক এই ব্যাধিটা। তো সেখানে যারা বলছেন, বিপ্লব দেখাচ্ছেন যে কন্যাশ্রী নেবেন না, লক্ষ্মীর ভান্ডার নেবেন না, কেউ বলছেন আমি ছেড়ে দিলাম, তো মুখে ফেসবুকে বলছেন কেন? তাহলে সরকার একটা কুপন, একটা ফর্ম করে দিক, যারা ফেরত দেবেন দুয়ারে সরকারের ফর্মটা থাকবে, যারা মনে করবেন ফেরত দেওয়ার ফর্মটা ফিল আপ করে ফেরত দিয়ে দিন, আরো যারা নতুন আসবেন তারা পাবেন। দেখুন, যাদের মেয়ে গেছে যন্ত্রণা সব থেকে বেশি তাদের জীবনের একটা দিক পুরো অন্ধকার হয়ে গেছে। তাদের আবেগ থাকবে, ন্যায় বিচারের দাবিতে তাদের মন ছটফট করবে। ফলে তাদের আবেগ, তাদের প্রতি পূর্ণ সহমর্মিতা, শ্রদ্ধা থাকছে। ফলে তারা যেটা এই সময়
যেটা ভালো মনে করছেন, তাদের মনে হচ্ছে তারা সেটা বললে তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য সেটা আমি করব না। অন্যদিকে আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সন্দীপ ঘোষকে ওএসডি হিসেবে যুক্ত করা হয়েছে। এই একটা মিথ্যা কথা সম্পূর্ণ। এই সমস্ত এই মিথ্যাগুলোর জন্যই তো সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা এত আপত্তি করছি। সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকগুলো কিছু ফেক নিউজকারী নষ্ট করছে। প্রথমে তো ওইসব হলো অডিও বন্ধুরা নাকি না সোমা বলছি, একটা কুৎসিত ভাবে বিকৃত করা হলো। বন্ধুগণ আমি সোমা বলছি, একটা কুৎসিত ভাবে একটা কাণ্ড কারখানা করা হলো। আমরা চূড়ান্ত নিন্দা করছি। যদি সত্যি তিনি থাকেন, সোমাদেবী বলে কেউ থাকেন, তাহলে যে তিলোত্তমা, যে মেয়েটির নির্যাতিত, আপনি গিয়ে বয়ান দিন। আপনি ফেসবুকে এই কুৎসিত কথাগুলো রটাচ্ছেন কেন, যার কোনো ভিত্তি নেই? রটিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে ওএসডি স্বাস্থ্য ভবন করা হয়েছে, সর্বৈব মিথ্যা খবর। সন্দীপ ঘোষকে আগেই আরজি করে, যখন ঘটনার পর আরজি কর থেকে সুপার, ওই এলাকার পুলিশ কর্তা, অধ্যক্ষ সহ সকলকে ট্রান্সফার করা হয়েছিল, সেই সময় সন্দীপ ঘোষকে আরজি কর থেকে ন্যাশনালে ট্রান্সফার করে দেওয়া হয়। তারপরের দিন তিনি ছাড়ছি ফাড়ছি কি সব বলেছিলেন। এরপর ন্যাশনাল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এখন তার কোনো পদ নেই, তাকে কোনো ওএসডি করে কোনো স্বাস্থ্য ভবনে কোনো পোস্টিং দেওয়া হয়নি। ফলে কারা এগুলো ছাড়ছে? মানুষকে উত্তেজিত করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষকে বিরূপ করার জন্য এই কাজগুলো করছে। আমি তো আবার বলছি, তিলোত্তমার ন্যায় বিচার আমরা সবাই চাই, মুখ্যমন্ত্রী চায়, সবাই চায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফেক নিউজগুলো ছড়িয়ে রাজনৈতিক শকুনের রাজনীতি করে আমরা মানুষকে অনুরোধ করছি যে এরা এই পরের পর টাইম লাইন নিয়ে মিথ্যাচার, অডিও আমি সোমা বলছি মিথ্যাচার, ওএসডি সন্দীপ ঘোষ মিথ্যাচার। মানুষের আবেগ রয়েছে বিষয়টায়, সেখানে মিথ্যাচার করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা সর্বৈব মিথ্যা। অনুরোধ করব মানুষকে কিছু রিয়াক্ট করবেন না, আগে ক্রস চেক করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা। অন্যদিকে সুকান্ত মজুমদার, অভিজিৎ গাঙ্গুলিরা 356 চাইছেন। আমাদের কি পৈতৃক সম্পত্তি নাকি? তারা জিততে পারেন না, তারা পশ্চিমবঙ্গে হেরে যান, তারা বিধানসভা জিততে পারেন না। এই বিজেপি লোকসভায় তাদের সিট কমে যায় ব্যাকডোর দিয়ে। 356 ইয়ার্কি মারা জায়গা পায়নি। যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ হয় উত্তরপ্রদেশে, তখন কি হয়েছিল? তখন কেন ওখানে তাহলে 356 হয়নি?